হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথটা কী বলো তো ফ্রেন্ডস, দুটো তিথিতে পড়েছে। তো সোমবার এবং মঙ্গলবার দুদিনেই পড়েছিল। তো আমাদের পাড়ায় না সেরকম কেউ সোমবারে বেরোয়নি, তো আমি ভেবেছিলাম সোমবারেই বেরোবো, কেননা সোমবারেই পড়েছে। তো আবার তিথি অনুসারে নাকি মঙ্গলবারেও পড়েছে। তো যাই হোক, আমাদের পাড়ায় সেরকম সোমবারে কেউ বেরোয়নি, তো 2 থেকে 1 জন, ওই জন্য আমিও বের করি না। কেউ বের করেনি, কি বের করবো। তারপর মঙ্গলবারে আমরা বের করেছি। তো মঙ্গলবারে তো অনেকেই বার করেছে, ওই জন্য আমিও বার করেছি সোনামাকে নিয়ে। তো দেখো, আর আজকে ভিডিও করার মতন কেউ ছিল না, আমার হাজব্যান্ড কাজে গিয়েছিল। তো আর কেউ নেই ভিডিও করার মতন। তো যতটুকু আমি ভিডিও করতে পেরেছি, মানে নিজেই করছি ভিডিওটা, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো উল্টো রথে যাই হোক, সোনামা তো সোজা রথে বের করেছিল, আর উল্টো রথেও দেখো বের করবে। তো আমি আগে ঠাকুর পুজো করে নিচ্ছি এখানে। দেখো জগন্নাথ আর মামামকে দেখতে পাচ্ছ এখানে কি করছে, ওই যে মাথার যে ওটা আছে না, ওইটা দেখো বারবার টেনে টেনে ছিঁড়ে দিয়েছে, আর অনেক কিছু ছিঁড়েও দিয়েছে। যাই হোক, তো বাচ্চারা বুঝতেই পারছো। তো যাই হোক, আমি কিন্তু এখানে পুজোটা করে নেব, ফুল টুল দিয়ে আগে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর সোনামা কিন্তু টুকটুক করে আমার অনেকটা হেল্প করছে। এই ধরো দেখো, ওকে বলেছি ধূপকাঠিটা জ্বালাবো, ধূপদানিটা এনে দে। সো সে কিন্তু ধূপদানি আমাকে সামনে এনে দিয়েছে। আর দেখো, আর এই যে প্লাস্টিকের মালাগুলো আছে না, এই থার্মোকল যেগুলো, ওগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছে, ছিঁড়ে ছিঁড়েও খেলছে আর কি। যাই হোক, এই উল্টো রথ এই একদিনই খেলবে, তারপর তো পড়েই থাকবে। আর চলো, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, বেশি বড় নয়, মাত্র 4 মিনিট 15 সেকেন্ডের ভিডিও। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো। সো দেখো, আমি কিন্তু এখানে ধূপকাঠি এখন জ্বালিয়ে নিচ্ছি, আর মেয়েকে দেখো আগেই কিন্তু ধূপদানিটাও নিয়ে নিচ্ছে, নিয়ে ও হ্যাঁ আমার দিচ্ছে। আর কি বলতো, আমার হাজব্যান্ড থাকলে ভিডিওটা আরও ভালো হতো, কেননা সে কি ব্যাক ক্যামেরা দিয়ে করে দিত। তো রথটা যখন বাইরে বের করেছিলাম তখনও অনেকটাই হতো, বাট সেরকমভাবে করা হয়নি। আর দেখো, এখানে আমি পুজো করে নিয়েছি ঠাকুরকে, আর ঘড়িতে এখন বাজে 5টা 15। তো রথ বের করবে 5:30টার সময়, কারণ কেউ বেরোয়নি। তো যাই হোক, 2-1 জন বেরোবে, তারপরেই বেরোবো। তারপর ঘড়িতে যখন দেখছি 5:30 মোটামুটি বেজে গেছে, দেখছি সবাই কাঁসর ঘন্টা নিয়ে বেরিয়ে গেছে। আর আমরা দেখো সোনামণিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কেননা দেখো বাচ্চাকে ধরতেও হবে, ওরা যদি ভিডিও করে তাহলে ধরবো কী করতো। আর সোনামা তো খুশিতে এবার আত্মহারা হয়ে গেছে, কেননা রথ টানছে, ভীষণই খুশি। আর সোজা রথেও কী বলতো, একাই রথ টানছে, টেনেছে। আর উল্টো রথেও একাই রথ টানবে, কিন্তু আশেপাশে যদি আরও বাচ্চারা আসে রথ নিয়ে, তো সে আমার মেয়ে কিন্তু নিজের রথটা মানে ছেড়ে দেবে, দড়িটা ছেড়ে দিয়ে ও আবার যারা আসছে বাচ্চা কাছে তাদের রথ ধরে টানাটানি করবে। তো মানে বুঝতেই পারছো। আর আমার মেয়ে তো সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে, যারাই দেখে অনেকে আছে রথ টানছে, তাই আমার মাম্মাম তাদের কাছে চলে যায়, তাদের সাথে রথ ছেড়ে পালাচ্ছে। রথটা মোটামুটি ও রথটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেখো এইখানে আবার ঘুরতে চলে এসেছে। তখন আমি ওর ঠাম্মিকে বললাম, যাও তুমি রথটা নিয়ে চলে যাও, মাম্মাম এখানে একটু খেলুক। তো অনেকটাই রথটা টেনেছে। তো এখানে 5 থেকে 10 মিনিট আমার মাম্মাম খেলা করেছিল, এখানে খেলিয়ে নিই। তারপরে ঘরে আমরা ঢুকেছি, তখন ঘড়িতে বাজে 6টা 10। আর এই জায়গাটায় না খেলতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। এখানে বড় দেখো কত সুন্দর সিমেন্ট করা রয়েছে, খুব ভালোবাসে এখানটায় খেলতে। আর দেখো খেলছে আর আমাকে জড়িয়ে ধরছে, খুব হ্যাপি ও। রথটা টানার পরে তো এখানে নিয়ে এসেছি বলে ভীষণ ভীষণ হ্যাপি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় নেই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমাদের অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে, কেননা তোমরা অনেক সাপোর্ট করছো। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল মাই ফ্রেন্ড, বাই বাই।